আজকে আবার আমি এলাম ট্রান্সলেশন ক্লাস নিয়ে। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হয়, তাই তো? এটা খুব ইজি একটা প্রসেস। যদি তুমি সব প্রসেস ঠিক করে মেনটেন করো, ইট ইজ ভেরি ইজি টু ইউ হাউ টু ট্রান্সলেট বেঙ্গলি টু ইংলিশ। চলো তাহলে স্টার্ট করি। তবে একটা কথা, আগে তুমি বলবে বাংলা থেকে ইংরাজি অনুবাদটা, তারপর আমি বলবো, ঠিক তো? বলবে তো? ওকে, দেখো স্টার্ট করো। লিখেছি, প্রথম বাক্য লিখেছি, গত সোমবার থেকে বৃষ্টি পড়িতেছে। তাই তো? এটা কোন টেন্স আগে তুমি বলো। এই দেখো না, কোনো কাজ আগে আরম্ভ হয়েছে, এখনও চলছে, এমন বোঝালে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়মটা কি? হ্যাজ বিন বসে ভার্বের আগে, আর ভার্বের সাথে যোগ হয় আইএনজি। সাবজেক্ট অনুযায়ী বলবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, আর ভার্বের সাথে যোগ হবে আইএনজি। বলছো না কেন? বলছি প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই নিয়মটা কি বলো? এই নিয়মটা কি বলো? কে বলতে পারে? নো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ভার্বের আগে সাবজেক্ট অনুযায়ী মানে কর্তা অনুযায়ী হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসে, এবং ভার্বের সাথে কি যোগ হয়? শুনতে পাচ্ছি না, ভার্বের সাথে কি যোগ হয়? আইএনজি। তাহলে করে ফেলো। দেখো এই গত সোমবার, তুমি এটা তো অ্যাডভার্ব। অ্যাডভার্ব বাক্যের প্রথমে বসতে পারে, মাঝখানে বসতে পারে, শেষেও বসতে পারে। আমি তোমাদের শেখার সুবিধার অর্থে বলেছিলাম বাক্যের শেষে বসাবে, তুমি প্রথমে বসালে অসুবিধা কিছু নেই। গত সপ্তাহে ইংরেজি কী লিখবে? হ্যাঁ, দেখো বৃষ্টি পড়িতেছে, তাই তো? লেখো ইট হ্যাজ বিন রেনিং। It has been raining since last Monday. Since লিখবে SINCE, since মানে থেকে, since last Monday হয়ে গেল। It has been raining since last Monday. বুঝতে পেরেছো? নেক্সট কি আছে দেখো, বেলা 2টো থেকে আমি তোমার জন্য অপেক্ষা করিতেছি। এই দেখো, এই কাজটা আগে আরম্ভ হয়েছে, 2টোর সময় আরম্ভ হয়েছে, এখন আমি অপেক্ষা করছি। তাই এটা কোন টেন্স? কাজটা আগে শুরু হয়েছে, এখনো চলছে, তাহলে কোন টেন্স বলো? জোরে বলো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি বসে? কি বসে? সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসে, এবং ভার্বের সাথে যোগ হয় আইএনজি। তাহলে কি লিখছো? আমি তোমার জন্য অপেক্ষা করে দিয়েছি। আইসে কি লাগবে? আইসে সাথে হ্যাভ লাগবে, তাই তো? তাহলে আই বলো, বলো আই, জোরে বলো আই। তারপর কি হবে বলো? আই হ্যাভ বিন, বলো ওয়েটিং। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, তোমার জন্য, ফর ইউ। কটা থেকে? হ্যাঁ, from 2 PM, বোঝা গেল? I have been waiting for you from 2 PM। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো, সে শীঘ্রই একটা গাড়ি কিনবে। এটা কাজটা হবে, তাহলে কোনটা? সেটা ফিউচার। সবাই কথা বলছে না কেন? এটা কোন টেন্স? ফিউচার ইনটেন্স, তাই তো? এখানে কি বসে? সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি, শ্যাল আর উইল বসে, এবং ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয় কেমন? সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয়। তাহলে সে কিনবে, বলো হি উইল বাই এ কার ভেরি সুন। হি উইল বাই এ কার ভেরি সুন। ক্লিয়ার হয়েছে? নেক্সট, তুমি কি তোমার কলমটা আমাকে ধার দিতে পারো? তুমি কি তোমার কলমটা আমাকে ধার দিতে পারো? দেখো, যদি এরকম বোঝায়, কুড ইউ, কুড ইউ, তা তুমি এটা কি করছো? দেখো, দিতে পারো, সক্ষমতা, তাই তো? তাই এরকম বোঝালে ক্যান আসে, সক্ষম হয়ে গেলে ক্যান আসে, আর সমন হয়ে গেলে মে আসে।
তাই তো? এবার পারলেও পারতে পারো, এটা কুড দিয়ে করো। কুড ইউ লেন্ড, মানে ধার দেওয়া, এলিয়েন্ট লেন্ড, কুড ইউ লেন্ড মি, তুমি কি পারো ধার দিতে ইয়োর পেন, জিজ্ঞাসা চিহ্ন। কুড ইউ লেন্ড মি ইয়োর পেন, তুমি কি পারো ধার দিতে আমাকে তোমার পেনটা? ক্লিয়ার হয়েছে? নেক্সট কি আছে দেখো, আমি চাই তুমি গান থামাও, আমি চাই তুমি গান থামাও, কি হবে এটা? আই ওয়ান্ট বা আই উইশ, তুমি যেটা খুশি লিখতে পারো। কি লিখে বলো, কি লিখবে? আই উইশ, ঠিক আছে, আই উইশ, আমি ইচ্ছা করি। ইউ স্টপিং দ্য মিউজিক, আই উইশ ইউ স্টপিং দি মিউজিক, আই উইশ ইউ স্টপিং দ্য মিউজিক। তারপর রোজ সকালে ছেলেরা এখানে খেলা করে, এ দেখো এটা অভ্যাস বোঝাচ্ছে, এটা অভ্যাস, অভ্যাস বলে ইউজ টু আনতে হয়। রোজ সকালে ছেলেরা এখানে খেলা করে, দি বয়েজ, ছেলেরা, ইউজ টু প্লে হেয়ার এভরি মর্নিং, দি বয়েজ, বলো বলো জয় বলো, ইউজ টু প্লে, একজন বলছে, সবাই বলো, ইউজ টু প্লে, ইউজ টু প্লে হেয়ার এভরি মর্নিং। তাহলে দি বয়েজ, ছেলেগুলো, ইউজ টু প্লে, প্রতিদিন খেলা করে, হেয়ার, এখানেতে, এভরি মর্নিং, প্রতি সকালবেলায়। তারপর চলন্ত বাস থেকে নামার চেষ্টা করিও না, চলন্ত বাস থেকে নামার চেষ্টা করো না। দেখো না, চলন্ত বাস থেকে যে মুভিং বাস বা রানিং বাস, তাহলে ডু নট ট্রাই, ডু নট ট্রাই, গেট ডাউন নিয়ে পড়া, তুমি কি লিখছো তাহলে বলো, বলো বলো যেটা বলো, ডু নট ট্রাই, যেটা বলে ডোন্ট ট্রাই টু কাম ডাউন বা গেট ডাউন, কাম ডাউন অথবা গেট ডাউন, তা ডু নট ট্রাই টু কাম ডাউন ফ্রম এ রানিং বাস। হয়ে গেল? ক্লিয়ার হচ্ছে? তারপর ঘরটা ধুলোয় ভর্তি, ঘরটা ধুলোয় ভর্তি, দেখো না, কিছু দাঁড়া ধরে তো আপনি আসতে পারেনি, ধরে তো কেউ ঘরটাতে নিয়েছে, সে বাতাসি বলো আর রোহণী বলো, কেউ তো নিয়েছে। বলছি ধুলো তো ঘরটাতে কেউ তো নিয়ে এসেছে, নাহলে ঘরটা ধুলো আসবে কেন? এটা প্যাসিভ ভয়েস, নাহলে হবে না। দি রুম ইজ ফিল্ড উইথ ডাস্ট, দি room is filled with dust, হলো, the room is filled with dust, ঘরটা ধুলোয় পূর্ণ, বোঝা গেল? the room is filled with dust, এই যে প্যাসিভ ভার্সে লিখলাম, is filled সিম্পল প্রেজেন্টে ভার্সেস করলাম, ঠিক আছে? এরকম আর দুটো তুমি নাও, আমাকে পরে তুমি এক্ষুনি দেখাবে, আর যারা অনলাইনে দেখছো তারা কমেন্টে গিয়ে আমাকে দেখাও। না লেখো, আমি সকালবেলা ইতিহাস পড়িতে থাকিব, আমি সকালবেলা ইতিহাস পড়িতে থাকিব। দেখো কাজটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, পড়িতে থাকিব, শ্যাল বি বসে আর উইল বি বসে। তারপর মেয়েটি গাছের তলায় একটা সাপ দেখলো, মেয়েটি গাছের নিচে একটা সাপ দেখলো, মেয়েটি গাছের নিচে একটা সাপ দেখলো, দেখো নিচে গেছে আন্ডার, আর দেখো দেখলো, এটা হচ্ছে সিম্পল পাস্ট, মানে ভার্বের 2 নম্বর রূপটা হবে। করো চটপট করে আমাকে দেখিয়ে দাও।
বলো দুবার দেখি কী লিখলে? I will read history. হয়নি, আই উইল বি রিডিং হিস্ট্রি ইন দ্য মর্নিং। আই উইল বি রিডিং হিস্ট্রি ইন দ্য মর্নিং, আমি বলে থাকবো ইতিহাস সকালবেলা। পরেরটা আর আমি বলছি না, এটা তুমি করো। আজ এই ক্লাসে এটুকুই থাকছে, আবার নেক্সট ভিডিওয় আবার নেক্সট ক্লাসে তুমি পাবে। আর একটা কথা, যদি তুমি কি জানতে চাও তুমি এক কমেন্ট সেকশনে লেখো, স্যার আমাদের এই টপিকটা একটু আলোচনা করে দেন, আমি তোমাকে চেষ্টা করব। বাই বাই।